হে হে আহা লা 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 হে হে লা 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 যতই করো বাহানা যতই বলো না 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 যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা যতই আড়ালে থাক পাতায় লুকানো থাক ফুলের সুগন্ধ তো বয়ে যাবে বাতাসে খবর ছড়াবে তার দেরি হবে না আর দুষ্টু প্রজাপতি মেলে দেবে পাখনা যতই করো বাহানা যতই বলো না 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 বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। একদম ঠিক, আপনারা ঠিক গেস করে নিয়েছেন। গানের সাথে সাথে আপনারা সবাই টের পেয়ে গেছেন যে সুখবরটা কি। আজকে অনেক অনেক প্রচুর প্রচুর কমেন্ট এসেছে আমার চ্যানেলেও শানুর চ্যানেলেও যে শানুর বিয়ে হবে। আর আপনারা ঠিক গেস করেছেন, আপনারা একদম ঠিক গেস করেছেন। পেমেন্টও পাবে খুব তাড়াতাড়ি, আপনারা যদি ওর সাথে থাকুন, তাই না বলো? এইভাবেই 7 দিন, কিন্তু তার আগে আরো বেশি ভালো খবরটা। কবে বিয়ে সেটা ভিডিও দেখতে থাকুন। কোথায় বিয়ে, কার সাথে বিয়ে সব জানতে পারবেন। ছেলে কি করে, কোথায় বাড়ি, সবকিছু জানতে পারবেন একদম পরিষ্কার। খুব তাড়াতাড়ি জানতে পারবেন, খুব তাড়াতাড়ি বিয়ে, বেশি দিন নেই। অনেক দিন ধরে কথাবার্তা চলছে, অনেক দেখাশোনার পরে সবাই মিলে ঠিক করেছে, সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে যে ওখানেই বিয়ে হবে। অনেক সম্বন্ধ আসছিল, অনেক পাত্র আসছিল সম্বন্ধ নিয়ে, আপনারা অনেকদের সম্বন্ধ এনেছিলেন। মানে সবকিছুর পরেও সবারই ওনাদের সাথে পছন্দ হয়, মানে ভালো লাগে, জিনিসগুলো ভালো লাগে। এপাশ ওপাশ মাঝখানের ধপাস সবই ভালো হয়ে যায়, সবই ভালো লাগে। আপনারা তো জানেনই আমার বোনের আগে দুটো মানে অতীত আছে, সেইগুলো মানে সবকিছু ঠিকঠাক করে আবারও যেন আরেকবার যেন সেইরকম কিছু না দহরায়, মানে সেরকম না রিপিট করে, সেই জন্যই কিন্তু সব ভাবে চেষ্টা করা হয়েছে। অনেক দেখে শুনে অনেক দেখে শুনে করা হয়েছে। এইবার বড়রাই সবাই মিলে ডিসিশন নিয়েছে। আর বিয়ে কত তারিখে সবকিছু করবে খুব তাড়াতাড়ি শানুর বিয়ে, খুব তাড়াতাড়ি। কারণ ওরা ছেলের বাড়ি থেকে আর দেরি করতে চাইছে না, খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা বিয়ে কত তারিখে? খুব তাড়াতাড়ি, 1 মাস কিন্তু নেই বিয়েতে, অনেক তাড়াতাড়ি কিন্তু বিয়ে। বলো বিয়ে কত তারিখে? বিয়ে 1 মাসও নেই, সেপ্টেম্বরের 29 তারিখে। বলে দিলাম তাহলে সেপ্টেম্বর 29 তারিখে বিয়ে হচ্ছে। ওই দিনই ছেলেদের বাড়িতে একটা অনুষ্ঠান করে বিয়ে হবে, আর শানুদের বাড়িতেও হয়তো ছোট করে কিছু হবে বা কিছু একটা হবে, সেটা এখনো আমরা জানি না। সেগুলো আপনারা শানুদের ভিডিওতে গেলে সবকিছু জানতে পারবেন, ভিডিওতে সবকিছু দেখতে পাবেন। আর আমরা যেইটুকু জানি, শানুকে বলেছিলাম তুই বলে দে, এটা তো বলতেই হবে, সবাই জানবেই। তা ও খুব লজ্জা পাচ্ছে, বলছে না তোরাই জানাবি, দিদি আর জামাইবু তোরা দুজন আগে জানা, লজ্জা পেয়েছে তো সেই জন্য আমরা আগে জানিয়ে দিচ্ছি। মানে নিজের বিয়ের কথাটা কেমন করে বলবে সেইটাই। আর আপনারা তো জানেন আগে শানুর সবাই জানেন কম বেশি শানুর ব্যাপারে, তাই আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন, যেন ওকে এইবার যেন এই বিয়ের জীবনে যেন ও সুখী থাকে, অনেক সুখে থাকে। অনেক কষ্ট পেয়েছে আমার বোনটা, বলো, এবার যেন ও সুখী হয়। আশা করি এবার সুখী হবে, ভালোই হবে। কারণ যেই সম্বন্ধটা যে নিয়ে এসেছিল সে বড় মামা হয়, আমাদের বড় মামাই সম্বন্ধটা নিয়ে এসেছিল। হ্যাঁ, আমার বড় মামা হয়, নিজের বড় মামা, এটা নিয়ে এসেছিল, মানে বড় মামাই সম্বন্ধ নিয়ে এসেছিল। আর সবই মানে জান পেহচান, মানে সবার সাথেই চেনাশোনা, আর মানে জান পেহচান ওয়ালে হ্যায়। আমি হিন্দিতে কেন বলছি, যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে কিন্তু বাংলা মানে কম কথা বলে, বেশিরভাগ মাঝের মধ্যে হিন্দি বলে। আর হিন্দি বলার কারণ আছে, যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ইঞ্জিনিয়ার, এনটিপিসি তে চাকরি করে। এনটিপিসি কোথায়? ফারাক্কার এনটিপিসি। আপনারা শানুকে ফারাক্কায় দেখতে পাবেন এবার। আমরাও ফারাক্কায় ছিলাম, ফারাক্কা খুব ভালো জায়গা, ভালো লেগেছিল। এরপর থেকে আপনারাও শানুকে দেখতে পাবেন 29 তারিখের পর থেকে। আর বাকি কথা শানুর চ্যানেলে হবে। আর তার আগে আমরা আর কিছু বলে দিই, শুনেছি ছেলেটা ভালো, হ্যাঁ ভালো, সৎপাত্র, ভালো, খুব ভালো ছেলে, ভালো
চাকরিও করে, তারপর মানুষ হিসেবে ভালো, সব থেকে বড় কথা হলো মানুষ হিসেবে ভালো, চেনাশোনার মধ্যে হয়ে যাচ্ছে। বড়রা সবাই বলছে, যারা যারা চেনে, কাছাকাছি বাড়ি তো, বগুড়াতেই, মানে শানুদের বাড়ির কাছাকাছি বাড়ি, বগুড়াতেই বাড়ি, 1-1.5 কিলোমিটারের মতো রাস্তা। হ্যাঁ, 1-1.5 কিলোমিটারের মধ্যে। সব বড়রা চেনে জানে, সবাই বলছে খুব ভালো ফ্যামিলি, ছেলেটাও খুব ভালো। তাই আমাদের সবার আর অমত করার কিছুই নেই। এবার যাতে ভালো একটা ছেলের হাতেই পড়ে সেটাই আমরা সবাই চাই। আর বাকি যা কিছু আছে সব শানুর কাছ থেকে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। শানু বিয়ের শপিং করবে, শানুর শ্বশুর বাড়ির মানুষরা কে কে আছে, কেমন আছে, কে কেমন, কি কি আছে, সবকিছু আপনারা জানতে পারবেন। সবাই সবকিছুই আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। ছেলের বয়সও খুব বেশি নয়, ওই 35-40 এর মাঝামাঝি হবে, এরকম হবে। মানে সবকিছুতেই শানুর সাথে ঠিক আছে। শানুকে দেখেও খুব পছন্দ হয়েছে ওনাদের। আর এটাই সব থেকে ভালো যে শানুকে দেখে পছন্দ হয়েছে, শানুরও পছন্দ হয়েছে, পরিবারের মানে দুটো পরিবারেরই পছন্দ হয়েছে। বিয়ে তো শুধুমাত্র দুজন মানুষের মধ্যে নয়, দুটো পরিবারের মধ্যে অবশ্যই। শানু এবার বলেছে সবাইকে বাড়ির যে তোমরা যেখানে দেবে সেখানে আমি বিয়ে করব। আমি বিয়ে করব কখন বললাম? তোমার কথা বলিনি, শানুর কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, 29শে সেপ্টেম্বরে বিয়ে। 29শে সেপ্টেম্বরে আমাদের কোনো মতেই যাওয়ার উপায় নেই। খুব ইচ্ছে ছিল শালির বিয়েটা খাওয়া, বিয়েতে মানে ভালো মন্দ নিশ্চয়ই কিছু রান্না হবে, সেগুলো খাবো। মিস হয়ে গেল, কারণ নিসার্গের স্কুলে এখন ছুটি দেবে না, কিছুতেই ছুটি দেবে না, কারণ এক্সাম থাকবে তখন নিসার্গের। আর আমার শালা আর আমার বোন, মানে শালার বউ হলো আমার বোন, ও ঠিক 3 তারিখে ওদের আমাদের এখানে যখন আসবে তার আগে ওরা বিয়ে খেয়ে দিয়ে তারপর আসবে। আগে বিয়ে খাবে তারপর আসবে। শাড়ি কিনবে, সব মজা। ওরা ঠিক সুন্দর নিজেরা ডেট পটাং করে ডেটটা দিয়ে চলে আসলো, 29 তারিখে ডেট। আর ভাবলো না যে আমরা যাবো কি যাবো না। বিয়ের সব খাবার দাবার 3 তারিখে তোরা যখন আসবি, মানে আমার শালা বউকে বলছি, মানে আমার বোনকে বলছি, আর সুজনদাকে বলছি যে তোমরা যখন বিয়ের সব খাবার দাবার খেয়ে দিয়ে যেগুলো আনবে না, 29 তারিখ থেকে 3 তারিখটা তো অনেক দূর, ও পচে যাবে, টক হয়ে যাবে, বাসি থাকবে, খাবো না। না, তোমরা যাও, খাও, আনন্দ করো, তোমরা খাও, যাও, আনন্দ করো সবাই। আর আমরা যখন যাব তখন আবার পার্টি হবে, তাই তো? পার্টি তো মানে গাই। আর সবাই মিলে আপনারা এত আশীর্বাদ করেছেন, ওই জন্য কিন্তু শানুকে ভালো জায়গায় আমরা সম্বন্ধটা করতে পারছি। হ্যাঁ, ইউটিউবটা খোলার পরেই কিন্তু এই সম্বন্ধটা এসেছে, বলো। আর সবাই এত ভালোবাসেন শানুকে, আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, এবার যেন সুখী হয় এই বিবাহিত জীবনে, বলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুখী হয়, এবার যেন সুখী হয়। সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন ওকে, তাই না বলো? আপনারাও তো সবাই চেয়েছিলেন যে একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে করুক, সেইটাই ভগবান আপনাদের সবার ইচ্ছা, আমাদের সবার ইচ্ছা মানে এবার পূরণ করতে চলেছে, তাই না বলো? কি মজা। কিন্তু আমরা বিয়েতে থাকতে পারবো না, তো মনটা খারাপ লাগছে। বিয়েতে থাকতে পারবো না সেটা তো মন খারাপ লাগছে, কিন্তু তবুও চেষ্টা করব, কোনো ঠিক নেই, যেতেও পারি। শালির বিয়ে বলে কথা। কেমন করে যাবে? নিসারের পরীক্ষা থাকবে না, স্কুল থাকবে, দেখা যাক, যেতেও পারি, ঠিক নেই। ঠিক আছে। আর আজকেও কয়েকজন কমেন্ট করেছেন, শানু তোমার কেমন বোন? শানু আমার নিজের কাকার মেয়ে, নিজের কাকার বড় মেয়ে, 2 বোন ওরা, ছোট মেয়ে পুকি আর বড় মেয়ে শানু। যারা প্রত্যেকদিন ভিডিও দেখেন তারা তো জানেন, যারা জানেন আর যারা জানেন না তাদের বলছি, তাই না বলো? আর এর হচ্ছে শালি, সব থেকে আদরের শালি। অন্য শালিরা শুনলে বা রাগ হবে। একটা কিপটে আর একটা মহা কিপটে। কে কিপটে? না সরি, একটা কিপটে আর একটা মহা কিপটে। কিপটে কি? শানু। শানু কি কিপটে করছে? ওই তো বললাম, পুকিরে মহা কিপটে বলার জন্য। একজনকে মহা কিপটে বলার জন্য আরেকজনকে কিপটে বানিয়ে দিয়েছে। আর কালকে সকালে আছে নিসার্গের স্কুলে, কালকে সকালবেলা নিসার্গের স্কুলে এক্সিবিশন আছে। ওখানে যাব। কি সম্বন্ধে এক্সিবিশন হবে মানে সেটা আমি হয়তো জানি না। নিসার্গের মা যাবে কালকে, আমি যাব না, আমার একটু কাজ আছে, একটু বাইরে যাব। তার কারণ কালকে স্যাটারডে, আর স্যাটারডে মানেই ফান্ডে, ফান্ডে মানে অফিসের সবাই মিলে, আমরা সবাই মিলে ঠিক করেছি কালকে পিকনিক করতে যাব। এদের পিকনিক করতে যাবে, আমাদের নেবে না, রেখে কোনো আমাকে পাঠাচ্ছে নিসার্গের স্কুলে। ওটা কালকের পার্টিটা হবে ব্যাচেলার পার্টি। কি তুমি ব্যাচেলার? মানে ওই তো মারটা খায় ওটা, কালকের পার্টি হবে ব্যাচেলার পার্টি। ব্যাচেলারের মধ্যে তুমি কিন্তু ব্যাচেলার না, একটু মাথায় রেখে
তারপরে সবকিছু করো। আমি কিন্তু ভিডিওতে পরে সব দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন। হ্যাঁ, আর বিহাইন্ড দ্য সিনও দেখতে পাবেন। আর আমি কালকে যাবো নিসারদের স্কুলে, বইটাও দেবে, বই আনতেও যাব কালকে, তাই না বলো? আর এই পিকনিক করতে গিয়ে কি কি যে করবে, বাড়ি এসে যা যা হয় সেগুলো তো সব তোমরা। আজ मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना है पीछे, आज मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना है पीछे, टेल मी ओ खुदा बोलो मैं क्या करूं, चलूं उल्टी या सीधी चलूं, आज मैं ऊपर आसमान नीचे। আলমারির সাথে তো তোমার ড্রেস পুরো দেখি ম্যাচিং। তাহলে এই সাইডে আসো। সবাই বর বউ ম্যাচিং করে, বর বউ আসো। ম্যাচিং করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যাচিং করে, আর তুমি তো আলমারির সাথে ম্যাচিং করছো। তাহলে তুমি কেমন লোক তাহলে ভাবো। मेरे हाथ में तेरा हाथ है, सारी जन्नतें मेरे साथ है, तू जो साथ है फिर क्या है समा, तेरे इश्क में हो जाऊं पना। এটাও ম্যাচিং তোমার সাথে। মগ এটাকে চান করবো। হ্যাঁ, ও পাপড়ি পড়ে পড়ে পড়ে, কদিন পরে পুজো, সব প্যান্ডেল প্যান্ডেল গান চলবে। আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আমরা আবার রবিবারে লাইভে আসছি। রবিবারে কটায় আসবে? 6টায় না 7টায়? 6টায়। 6টায় আসছি আমরা, রবিবারে 6টায় আবার লাইভে আসবো, ঠিক আছে? সবার কিন্তু থাকতে হবে প্রত্যেকবারের মতন, 6টার সময় 6টার থেকে 7টা পর্যন্ত আমরা লাইভে থাকবো। ঠিক আছে, আপনারা থাকলে থাকবেন, না থাকলে রাগ হবো, না থাকলে কষ্ট পাবো, কষ্ট পাবো, না থাকলে মরে যাব, না থাকলে ভিডিওই করবো না, না থাকলে লাইভে আসবো না, তাতে আমার কষ্ট হবে, তাতে আমার একটুও ভালো লাগবে না। ঠিক বলেছেন। তাহলে লাইভে যদি আপনারা থাকেন, আর যদি না থাকেন, লাইভে যদি না থাকেন, আর যদি না থাকেন, আর যদি লাইভে থাকেন, অনেক ভালোবাসা দেবো, অনেক অনেক অনেক, আর অনেক গল্প করব, অনেক গল্প করব, থাকলে অনেক গল্প করব, আর না না থাকলে কষ্ট পাবো, একে মারবো, কান মুচড়ে দেবো। পাগল হয়ে গেছি আমরা। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, বোনের বিয়েতে, শালীর বিয়েতে দুজনে পাগল হয়ে গেছে। যাই হোক, শালীর বিয়ে বলে কথা, শালীটা এমনিতেই কাঁধের উপর বোঝা ছিল, বোঝাটা তাড়াতাড়ি নেমে যাচ্ছে, যত তাড়াতাড়ি নামবে ততই মঙ্গল। শুধু একটা কথাই বলবো, আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন এইবার, ওকে যেন ভালো থাকে, সুখে থাকে, এবার যেন ভালো থাকে, সুখে থাকে। হ্যাঁ, ফারাক্কার জলের থেকে যেন অনেক ইলিশ মাছ খায়। আর লাইভে কিন্তু ওহো, কিন্তু শানুর যেই বর বিয়ে হচ্ছে সে কিন্তু মাছ মাংস কিচ্ছু খায় না, সম্পূর্ণ নিরামিষই। কিন্তু শানু খায়, কিন্তু শানু খায়। হ্যাঁ, শানুকে খেতে দেবে বলেছে, অসুবিধা নেই। খেতে তো দিতেই হবে, ছাড়বো না। হে ভাইরা, শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। নমস্কার ভাইরা, যদি দেখে থাকেন, দেখে থাকলে কি, দেখে থাকলে ভালো, না দেখে থাকলে দেখুন। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর শনিবার আর রবিবার 6টার সময় কিন্তু থাকতেই হবে লাইভে। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, তাহলে ভিডিওটা এখন আর শেষ করছি না, একটু পরে শেষ করবো। আর একটু বক বক করি, আর একটু বক বক করি, আর হলে কানটা মুড়ে দিই, আর এই রাত্রেবেলা এখন কটা বাজে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। কটা বাজে দেখাবো না। আর এই রাত্রেবেলা আমি লিপস্টিক পরে, জামা কাপড় পরে সেজে গুজে এসেছি, না হলে আমি ভয় পেয়ে যেতাম, হয়তো কাছের থেকে দেখলে যদি ভয় পেয়ে যাই, দেখলাম কাছে থেকে দেখলে ভয় পেয়ে যাবো, তো ওই জন্য নিয়ে যায় না, তাই বাড়িতেই সাজলাম, আর কি করবো, তাই না বলো? ये तेरा सजना सवरना किस काम का है बता, ये तेरा सजना सवरना बिन पाए, কি যেন ভুলে গেছি, বলে ঠিক আছে অন্য গান করি। পারেন না, তাই কি করবে? তোরে দেখলে মনে হয়, এই গান আর করো না তুমি, দাদা কিন্তু সত্যি সত্যি আমি ক্যামেরা বন্ধ করে নিজের মুখে আমি এখন না, মারবো এখানে গিয়ে পড়বে কোথায়, বগুলায়। তো ভালোই হবে, যাই।
এ তো নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, বলবো না কখনো এ গান, তুমি না আমি না কেউ না। দেখেছি তোমাকে ফুলেরই আসরে, দেখেছে মন ভরে নাই, ফিরে ফিরে দেখে যাওয়ার দুরাশা বাজে প্রাণে। দেখেছি তোমাকে, কেন যে বোঝো না মনকে যে আমি কি করে আর বেঁধে রাখি। ঠিক আছে, অনেক গান শুনিয়ে দিল আমার বর, তাই তো আপনারা সবাই শুনতে চাইছিলেন যে দাদা ভাই গান কেন করে না। আসলে আমরা খুব ব্যস্ত ছিলাম, আর নিসারকে স্কুলে ভর্তি করানো নিয়ে একটু সমস্যায় ছিলাম, মানে একটু টেনশন ছিল মনের মধ্যে। এখন মানে টেনশন ফ্রি, এখন আমাদের মনে অনেক আনন্দ, কারণ নিসার খুশি আছে, তাই আমরা সবাই খুশি। কালকে খুশিতে চলে যাবে পিকনিক করতে, আর আমি চলে যাবো খুশিতে নিসার্গের সাথে নিসার্গের স্কুলে। ঠিক আছে, কালকে তাহলে সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন। তাহলে আর হেজালাম না, আর গেজালাম না, অনেক গেজিয়েছি। আমি নতুন ভাষাটা অফিস থেকে শিখেছি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই ভাষা শিখছি, হেজালাম গেজালাম, তার জন্য কালকে থেকে ভিডিওতে 2বার 3বার বলে শালা হেজালাম গেজালাম, কি ভাষা। ঠিক আছে, আমার কাছে সরো তো, ব্যাগ এটা আমারই আমাদের আলমারি সরিয়ে দিলাম, কারণ तुझको ना देखूं तो जी घबराता है, तुझको ना देखूं तो जी घबराता है, देख के तुझको दिल को मेरे चैन आता है, देख के तुझको दिल को मेरे चैन आता है, টিং 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 টিং। তাহলে বন্ধুরা আমি গিটার বাজানো প্র্যাকটিস করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। গুড নাইট।